নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সুইস গেট ভেঙে পড়ল নদীতে, আতঙ্কে গ্রামবাসী। বন্ধু মিলন কল্যাণ কমিটির অনুষ্ঠান। একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি। বড়দিনের অনুষ্ঠান পালনে বিধায়ক। সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পুজো। আসছে বিস্তারিত খবরে। সুইস গেট ভেঙে পড়ল নদীতে, আতঙ্কে গ্রামবাসী। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের ৩ নম্বর আম্বেরিয়ার গৌরেশ্বর নদীর ওপর ভেঙে পড়ল সুইচ গেটের একাংশ। ভেঙে গেছে তার জন্য বিক্ষোভ করছি যে কোনো গাড়ি ঘোড়া চলবে না। কোথায় কোথায় জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, সব জায়গায় ভিডিও বন্ধু জানা হয়ে গেছে। তারপরে কেউ আসছে শুধু ফটো করে চলে যাচ্ছে। কি হয়েছে এখন? এখন হয়েছে ভেঙে পড়ে গেছে তার জন্য। তার প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। দেখাবো না, আমাদের এখানে হাঁটা চলা কিছু করতে পারছি না। কারা দিকে যায় এখান থেকে? এখানে পঞ্চায়েতরা, তারপর প্রধানরা এসে দেখে যাচ্ছে, ভিডিও এসে দেখে যাচ্ছে, বলে কাজ হবে কিন্তু কাজ করছে না। এসে দেখে চলে যাচ্ছে, কবে যে কাজ হবে আমরা চলাফেরা করছি না। জল আনতে গেলে জল নিয়ে পার হওয়ার জন্য অসুবিধা। প্রায় 5 বছর ধরে ব্লক প্রশাসন ও ইরিগেশন দপ্তরে জানিয়ে কোনো সুরাহা মেলেনি। এই সুইচ গেটের পুনর্নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখান 3 নম্বর আম্বেরিয়ার এলাকার মানুষ। এই সুইচ গেট যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন, এমনটাই জানালেন এলাকার মানুষ। তাই ওই আসের লোকজন দেখে চলে যায়, আমরা এখান থেকে চলাচলি করতে পারছি না, জলও নিয়ে যেতে পারছি না। তাহলে এই অসুবিধাটা আপনারা চিন্তা করুন। স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস বলেন, ইরিগেশন ও ব্লক প্রশাসনে জানানো হয়েছে, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এখানে তো লোক যাতায়াত যেতে পারছে না, এখানে খুবই খারাপ, গাড়ি ঘোড়া যেতে পারছে, মানুষজনও যেতে পারছে না। যাতে করে এই পোলটা যাতে হয় তার জন্য আপনাদের কাছে একটু আবেদন করছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বন্ধু মিলন কল্যাণ কমিটির অনুষ্ঠান 22শে ডিসেম্বর তারকেশ্বর শাহাপুর মাঠে উদযাপিত হয়ে গেল বন্ধু মিলন কল্যাণ কমিটির 14তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এদিন এই সমিতির সদস্যদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সমিতির বিভিন্ন সদস্যরা এসে হাজির হন তারকেশ্বর শাহাপুর মাঠে। এই সমিতির চেয়ারম্যান বাবলু সামন্ত জানান, তার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল তিনি দেখতে পাচ্ছেন। তিনি বরাবরই চেয়েছিলেন মানুষের পাশে থেকে আগে একটা রোজগারের পথ করে দেওয়া। আজ লক্ষাধিক মানুষ, বিশেষ করে মহিলারা, তাদের এই ক্ষুদ্র স্বনির্ভর প্রকল্পের সাথে যুক্ত হয়ে নিজেদের সংসার চালাতে সক্ষম হচ্ছেন। লড়ার জন্য, মানে দেশের জন্য, দেশের মানুষের জন্য এত কিছু মেহনত করে, তাতে তার আমি ইয়ে করতে পারবো না। সে যখন মনে করছে দেখছি ভগবানের দয়া, কৃপা, অশেষ কৃপা, আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। যখনই আমি আগে যেতে চেয়েছি, মানে আগে যেতে পারছি না, পিছতে হচ্ছে, অনেক কষ্ট করছে, আমি নিজে দেখেছি। আগামীতে আরো পরিকল্পনা রয়েছে যাতে এই সমিতি দেশ জুড়ে প্রান্তিক মানুষদের আরো বিকল্প আয়ের পথ যেন দেখাতে পারে। হচ্ছে বন্ধু মিলন কল্যাণ কমিটির জন্ম, কিন্তু এই যে আমাদের হচ্ছে ক্ষুদ্র শিল্প, এটা 14 বছর পূর্তি হলো। সেই পূর্তি উপলক্ষে আজ সারদা দেবীর জন্মদিন উপলক্ষে আজকের দিনটা আমি চয়েস করেছিলাম, এবং এই দিনটা আমার একার চয়েস নয়। এই দিনটা কিন্তু চয়েস করেছিলেন হচ্ছে চিফ জাস্টিস রাজ্যপাল। ওনারও আসার কথা, কিন্তু অসুস্থতার বদলে উনি আসতে পারেননি। এই হচ্ছে আমার সফর হচ্ছে 2010 থেকে আজ মোটামুটি 14 বছর পূর্তি হলো। সেই উপলক্ষে এই আমি আজকে হচ্ছে পূর্তি দিবস। তারকেশ্বর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি। আসানসোলের কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন, সরকারি জমির কেনাবেচা, দালাল রাজ, কুলটি বিধানসভা এলাকায় অবৈধভাবে একাধিক পুকুর ভরাট সহ একাধিক দাবিতেই এই কর্মসূচি।
না কর্মসূচিটা এখন ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য, নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টের জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এইদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি পাশে আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআরও অফিস উপস্থিত রয়েছে। গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? এদিন কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় কুলটি ব্লক কংগ্রেস নেতৃত্ব। গত সপ্তাহে আমাদের কুলটি বিএলআর অফিসে 11/12/2024 এডিট একটা ডেপুটেশন হয়েছিল। তাতে তারা যে ইস্যুগুলো রেজ করেছিলেন, সেই সময় আমি কোনো কারণবশত অফিসিয়াল কাজে এডিএম ডিএলআরতে ছিলাম, তাই থাকতে পারিনি। আমি এসে যে সমস্ত এজেন্টগুলো আমাদের দেওয়া হয়েছিল, যে ইস্যুগুলো, সেগুলো সবকটাই আমাদের করা হয়েছে এবং তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হয়েছে। অলরেডি এখানে একটা পুকুর ভরাট নিয়ে অলরেডি আমরা তাদেরকে নোটিশও করা হয়েছে এবং সেই সমস্ত রিপোর্ট, এনকোয়ারি রিপোর্ট আমরা জেলায় পাঠিয়েও দিয়েছি। নোটিশ করে তারা যেই মুহূর্তে আসবে, যদি কোনো রকম কাগজপত্র না দেখাতে পারে, তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা করা সেটা আমরা অবশ্যই করব। কারণ পন্ড ফিলিং পুকুর ভরাট তার অবৈধ, তার কোনো আইনিগত বৈধতা নেই। যদি কনভার্সন বা শ্রেণীগত পরিবর্তন যদি আমাদের হায়ার অথরিটি থেকে হয়ে থাকে তাহলে হবে, আদারওয়াইজ যদি এরকম কোনো কাগজপত্র যদি তারা না দেখাতে পারে তাহলে আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার আমরা অবশ্যই করব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বড়দিনের অনুষ্ঠান পালনে বিধায়ক। হাওড়ার বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি বড়দিনের অনুষ্ঠান পালন করলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক। বড়দিনের প্রাক্কালে হাওড়ার বেলুড়ে কচি কাচাদের নিয়ে বড়দিনের অনুষ্ঠান পালন করলেন বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি। বিধায়ক ছোট শিশুদের হাতে লজেন্স কেক উপহার হিসেবে তুলে দিলেন। বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি সান্তা ক্লজের ড্রেস পরে ছোটদের সঙ্গে এক অভিনব বড়দিন পালন করলেন। এটাকে উদযাপন করি, সুতরাং অসাধারণ লাগছে এবং সব থেকে ভালো লাগছে এই দিদি বোনেরা সকলে খুব স্পোর্টিং হয়ে সকলে টুপি পড়েছেন। হ্যাঁ, আমরা টুপি পড়তে ভয় পাই, ব্যাংকে যেন টুপি না পড়ায়, কিন্তু আজকে বিশ্বাস করুন এই একসঙ্গে সকলকে অসাধারণ সুন্দর লাগছে এই পরিবেশটা। আমি এখানে বিশ্বজিৎ গোপাল সহ, এখানে প্রিয়দর্শী জগন্নাথ সহ ব্রিজেন্দ্র আছে, প্রত্যেককে বলছি একদম। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পুজো। ঘড়ির কাঁটায় ঠিক ভোর 4:30 রামকৃষ্ণ মঠ মিশন আশ্রমে শুরু হলো মঙ্গল আরতি এবং সেই মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হলো মা সারদা দেবীর জন্মতিথির পুজো। গতকাল রবিবার মা সারদা দেবীর 172তম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। সকাল থেকে বিভিন্ন রীতিনীতির মধ্য দিয়ে পালিত হয় এই জন্মতিথি পুজো। মঙ্গল আরতির পর শুরু হয় বেদ মন্ত্র পাঠ। সকাল 7টা থেকে শুরু হয় বিশেষ পুজো। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এই পুজোকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন আশ্রমে। এই বিষয়ে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, মা সারদা দেবীর 172তম জন্মতিথি পুজো অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। পুজোর পাশাপাশি ভজন কীর্তন চলবে দিনভর। আজকে মা সারদা দেবীর জন্মদিন আমরা সারা দুনিয়াতে এটা পালন করা হচ্ছে, বিশেষ করে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন সেন্টারগুলিতে বিশেষ করে পালন করা হচ্ছে। সকাল থেকে এটা হচ্ছে মঙ্গল আরতি, বেদমন্ত্র পাঠ, তারপরে বিশেষ পূজা, হোম, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ হচ্ছে। তারপরে আমাদের বিশেষ ভজনগুলি, লীলাগীতি, লেকচারগুলি থাকবে। সারাদিন ধরে এটা অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। মায়ের জীবনটা খুবই ইন্টারেস্টিং। আমরা যত মডার্ন হচ্ছি ততই কিন্তু আমরা আদর্শের দিকগুলি থেকে দূরে হয়ে যাচ্ছি।
মডার্ন হওয়া মানে এটা নেই কি আধুনিক জিনিসগুলিকে ব্যবহার করা, মডার্ন মানে মডার্ন আউটলুকটাও মায়েরও ছিল। মডার্ন মানে এটাই, উনি একজন গ্রামের মেয়ে হলেও শিক্ষাকে কিন্তু খুব মানে গুরুত্ব দিতেন। উনি অনেক জায়গা উনি বলেছেন নারীদেরকে শিক্ষা মানে পড়াশোনা করা বলেছেন। পড়াশোনা করে কিন্তু আদার্স জীবনটা কিন্তু করা দরকার আছে। পড়াশোনা করে শুধু আমরা চাকরি করব, ক্যারিয়ার ওরিয়েন্টেড না হয়, আমার ক্যারেক্টার ওরিয়েন্টেড হবে, এটাই স্বামী বিবেকানন্দ বারবার চাইতেন। স্বামী বিবেকানন্দ লিটারেচারগুলিতে অনেকবার এটা কথা উনি বলছেন, ওনার বইতে বারবার এটা রিপিটেডলি আসে, ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন। চরিত্র তৈরি করাটাই আমার জীবনের উদ্দেশ্য, মানুষ তৈরি করা, চরিত্র তৈরি করা। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।